রাতভর বৃষ্টিতে নোয়াখালীতে বেড়েছে বন্যার পানি। পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালীর মাঝদিতে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। সরাসরি যাচ্ছে তার কাছে। কামরুল, স্মরণকালের ভয়াবহ বন্যা নোয়াখালী জেলার ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় পানি দিয়ে নিমজ্জিত রয়েছে। এই অঞ্চলের যে ক্ষয়ক্ষতি হয়েছে যা অবর্ণনীয়। নোয়াখালী জেলার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নোয়াখালীতে প্রায় ৯০৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখানে প্রায় ২ লক্ষ লোক আশ্রয় গ্রহণ করেছেন। ইতিমধ্যে সরকারের ৩জন উপদেষ্টা এই নোয়াখালী সফর করেছেন। আজকে বিকালেও নোয়াখালীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ে একজন উপদেষ্টা এই নোয়াখালীর বন্যা পরিস্থিতি সরজমিনে দেখার জন্য এবং ত্রাণ বিতরণের জন্য আসবেন। নোয়াখালী সর্বস্তরের ছাত্র সমাজ আজ বিকেলে সকাল ১০টা থেকে নোয়াখালী জেলা স্কুলে সর্বসাধারণ থেকে ত্রাণ সংগ্রহ করবে। গত ২ দিনে অনাগত বৃষ্টিতে নোয়াখালীর পানি আরও ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। এছাড়া ফেনী জেলার দাগনমিয়া থেকে সেনবাগ, নোয়াখালী সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট এই এলাকা পানি নিমজ্জিত রয়েছে। এখানে বন্যার পানিতে প্রধান সড়ক ব্যতীত সকল সড়ক পানিতে নিমজ্জিত রয়েছে। অনেকের বাড়িঘর এখনো পানিতে রয়েছে। যে সমস্ত আশ্রয়কেন্দ্রগুলো আছে, আশ্রয়কেন্দ্রগুলো বিশেষ করে পৌর এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা থাকলেও যেগুলো একেবারে গ্রাম অঞ্চল, বিশেষ করে বেগমগঞ্জ, শরীফপুর ইউনিয়ন, কাদিরপুর ইউনিয়ন এবং পূর্ব হাজিপুর ইউনিয়নের ওই অঞ্চলগুলোতে ত্রাণ সামগ্রী কমে যাচ্ছে। সরকারিভাবে এ পর্যন্ত ৯০০ মেট্রিক টন চাউল, ১,০০০ প্যাকেট শুকনো খাবার এবং ৪৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্তের মধ্যে বিতরণ করা হয়েছে। বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে এ পর্যন্ত ত্রাণ তৎপরতা চালানো হয়েছে। কিন্তু যে সমস্ত সংস্থাগুলো উদ্যোগে যে ত্রাণগুলো আসে সেটি পৌর এলাকাতে সাধারণ থাকা যায়। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। একদিকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়, অপরদিকে নোয়াখালী সুপার মার্কেট। এটি জেলার অনেকটা উঁচু জায়গা, সেখানে প্রায় হাঁটু পরিমাণ পানি এখানে রয়েছে। সেইভাবে অনুমান করা যায় নোয়াখালীর গ্রামগুলোর চিত্র কত ভয়াবহ। এখানের শিশু খাদ্যের অভাব রয়েছে। এখানে প্রচুর পরিমাণ রোগী নোয়াখালী জেনারেল হাসপাতাল আসছে যারা সাপে কাটা। গতকাল পর্যন্ত নোয়াখালী জেলার জেনারেল হাসপাতালের আরামও জানিয়েছেন প্রায় ৩৬ জন সাপে কাটা রোগী এসেছেন। ইতিমধ্যে নোয়াখালীর প্রায় একটি শিশু সহ ৪ জন বন্যার পানিতে মৃত্যুবরণ করছেন এবং বিদ্যুতায়িত হয়ে নোয়াখালী চৌমুহনী পৌরসভার আলিপুর গ্রামের ২ জন মারা গিয়েছেন। নোয়াখালীতে যে পরিমাণ ত্রাণ প্রয়োজন আসলে সেই পরিমাণ ত্রাণ আসতেছে না, যার কারণে মানুষ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীর এই ভয়াবহ চিত্র উপলব্ধি করার জন্য সাধারণ মানুষদেরকে এগিয়ে আসার এখানকার মানুষ আহ্বান করছে। নোয়াখালীর জেলা শহর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীতে, জানছিলাম বন্যা পরিস্থিতির সবশেষ খবর।